স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু বাংলাদেশের নিজস্ব অর্থায়নে অগ্রাধিকার প্রকল্প। এর বাস্তবায়ন ব্যয় বেড়েছে ৩ ধাপে। সর্বশেষ বাজেটে তা দাঁড়িয়েছে ২৮,৭৯৩ কোটি টাকা। কিন্তু এর কোনো যৌক্তিক ব্যাখ্যা আসেনি সরকারের পক্ষ থেকে। আর বিষয়টি অস্বাভাবিক বলছেন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা। যদিও অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রীর দাবি, অর্থ ব্যয় শতভাগ স্বচ্ছতা রাখা হচ্ছে। তবে সবাই একমত যে দেশের সাথে প্রকল্পটি দ্রুতই শেষ করা প্রয়োজন। মোহাম্মদ নুরান্নবীর ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন তফসির হাসান। আগামী অর্থবছরের বাজেটে দ্রুততম সময়ে বাস্তবায়িতব্য ৮টি প্রকল্পের মধ্যে পদ্মা সেতুর প্রকল্প অন্যতম। ব্যয় ধরা হয়েছে ২৮,৭৯৩ কোটি টাকা। দাতাদের অর্থায়নের জটিলতায় শেষ পর্যন্ত নিজস্ব টাকাতেই দেরিতে কাজ শুরু হয় প্রকল্পটির। ২০০৭ সাল থেকে ২০১১ সালে এসে এক লাফে ব্যয় দ্বিগুণ হয়ে যায়। আর ৩ দফায় বাড়ানোর পর ব্যয় বৃদ্ধি পেল শতকরা ৪০%। দ্বিতীয় দফায় ব্যয় বৃদ্ধি গ্রহণযোগ্য হলেও তৃতীয় দফা নিয়ে এরই মধ্যে প্রশ্ন জেগেছে বিশেষজ্ঞ মহলে। উভয়েরই কিছু দায়িত্ব থাকবে। পুরোটা বাংলাদেশ সরকারেরও দায়িত্ব না, পুরোটা ওয়ার্ল্ড ব্যাংকেরও দায়িত্ব না। এবং এই প্রথম কারণে কস্ট বৃদ্ধি হয়ে পেয়েছে খুবই বেশি, প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তার মানে প্রায় 40% ইনক্রিজ। খরচের একটা শৃঙ্খলার বিষয় আছে। এখন এই কেন বাড়ানো হলো, এটা কি আমরা পাবলিক ব্যাখ্যা পেয়েছি? পাইনি। এইটা একটা অস্বচ্ছ বিষয় দাঁড়িয়ে গেছে। অনেক সময় এর মধ্যে একটা দুর্নীতির বিষয় কাজ করে বা অপচয়ের বিষয় কাজ করে। নিজস্ব অর্থায়নে একটি প্রকল্পে এমন দফায় দফায় ব্যয় বৃদ্ধির সঠিক কারণ সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি। তাই জনস্বার্থে ব্যয় বৃদ্ধির কারণ ব্যাখ্যা ও বিশ্লেষণের প্রয়োজন বলেই মনে করেন অর্থনীতিবিদরা। কেন পদ্মা সেতুতে বৃদ্ধি হয়েছে এটা সম্বন্ধে বিস্তারিত বিশ্লেষণের প্রয়োজন আছে। কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড হওয়ার পরে সেটা কেন হবে, কিভাবে এই ৮,০০০ কোটি টাকা ব্যয় বৃদ্ধিটা আসলো, সেটার যথাযথ এক্সপ্লেনেশনটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই খরচটা তো আর আমাদের অর্থায়নে করছি মানে নয় যে আমি এটা একটা গ্রান্ট দিচ্ছি। বিশ্লেষকরা বলছেন, খরচের ব্যাপারে অবশ্যই শৃঙ্খলা রাখতে হবে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে নির্মাণ সামগ্রীর দাম কমেছে শতকরা ২০%। তাই পণ্যের মূল্য বৃদ্ধির ইঙ্গিতের সাথে একমত নন তারা। যেটা কারণ দেখানো হচ্ছে যে পণ্যের মূল্য বেড়ে গেছে, কিন্তু বিশ্ববাজারে তো পণ্যের মূল্য বাড়ে নাই, না হলেও 20% করে কমেছে। তাহলে ব্রিজের দাম কেন বাড়লো? মানে ২৮,০০০ এটা নিশ্চয়ই ইনফ্লেশন ধরেই বা রিয়েল প্রাইস ধরেই করা হয়েছে ধারণা করি। প্রাথমিক প্রকল্প প্রস্তাবনায় রেল অন্তর্ভুক্ত ছিল না। বর্ধিত বাজেটে রেলের খরচের ব্যাপারে নির্দেশনাও নেই। না থাকে তাহলে রেলের কম্পোনেন্ট তো আবার এখানে আসবে। তাহলে এটা কিন্তু ২৮,০০০ না থেকে এটা ৪০-এর দিকে চলে যাবে। মূল কাজ শুরু করতে এরই মধ্যে অনেক দেরি হয়েছে। তাই যত দ্রুত সম্ভব প্রকল্পের কাজ শেষ করা দেশ ও সরকারের সবার জন্যই শুভ বলছেন অর্থনীতিবিদরা। অবশ্যই যত দেরি হবে তত বেশি ব্যয় হবে। টপ প্রায়োরিটি দিয়ে যত দ্রুত পারা যায় এটাকে সমাপ্ত করা, এটা গভর্নমেন্টের জন্যও ভালো, কষ্টের দিক থেকেও ভালো। আগের তিক্ত অভিজ্ঞতায় অর্থ ব্যয় ও বরাদ্দ সবকিছুতেই সুকঠোর মনিটরিং করা হচ্ছে। জনগণের টাকার অপচয় হবে না বলেই আশ্বস্ত করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। প্রথম ধাক্কার একটা অভিজ্ঞতা আছে, উপচে পড়া টাকা নয় এই দেশে। সুতরাং আমরা প্রতিটা পাই, প্রতিটা টাকা আমরা খরচ করছি জেনে শুনে। পদ্মা সেতু যখন যা চাইবে অগ্রাধিকারের ভিত্তিতে তা দেওয়া হবে। নানা ধরনের মত থাকতেই পারে, আমরা তাদেরকে কোনো চ্যালেঞ্জ করছি না। মোহাম্মদ নুরান্নবী, ২১ টেলিভিশন, ঢাকা।